আছে, প্রস্তুত হয়ে আছে রোজা রেখে আমাদেরকে ভোট দেওয়ার জন্য। এবার যারা ভোট কেন্দ্র দখল করতে আসতে চাও, তোমরা তোমাদের মা বোনদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে দোয়া নিয়ে আসছো, তোমরা আর ফেরত চাইতে পারবে না। যে লোকটা মদ বিক্রি করে, উনিও চায় ওনার ছেলেটা ভালোভাবে একটা ভালো সমাজে গড়ে উঠুক। যেই ছেলেটা চাঁদাবাজি করে, যেই লোকটা টেন্ডারবাজি করে, উনিও চায় ওনার ছেলেটা টেন্ডারবাজ মুক্ত একটা সমাজে গড়ে উঠুক। নবীনগরে এই আওয়াজ ছড়িয়ে গিয়েছে, সারা বাংলাদেশে আওয়াজ ছড়িয়ে গিয়েছে। কেবলমাত্র একমাত্র এই ঐক্যবদ্ধ বাংলাদেশ 11 দলীয় জোট, আমরা যে বাংলাদেশ গড়ে তুলব, সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা যখন রাজনীতি শুরু করি, আমরা বলেছি আমরা শুধুমাত্র খেলা যে চেঞ্জ করবো শুধু এটা না, আমরা খেলার নিয়মটাই পাল্টাই দেবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিয়ে আসে, বিরিয়ানির প্যাকেট দিয়ে আসে, বাড়িতে গাড়ি পাঠায়, বাড়িতে রিক্সা পাঠায়, বাড়িতে সিএনজি পাঠায়, আর সেই জায়গায় মানুষ এসে আমাদেরকে টাকা দিয়ে যায়। নিজের টাকা খরচ করে প্রোগ্রামে আসে মানুষ। এখন আপনারা বুঝতেও পারছেন না খেলা যে এখন কোন লেভেলে চলছে। আপনি কি একদিন 500 টাকা 1000 টাকা খেয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি একদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করে 5 বছর মালিক বনে যাবেন? এই নবীনগরবাসী 12 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। প্রিয় প্রশাসনের ভাইরা, আপনারা এখানে যারা আছেন, প্রশাসনের অনেকেরা এই তরুণ প্রজন্মের, আপনাদের কাছে আমাদের আস্থা অনেক। গত 3টা নির্বাচনে এসপি কে সাক্ষী রেখে, ওসি কে সাক্ষী রেখে, এসআই কে সাক্ষী রেখে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষ এসে ভোট দিয়ে গিয়েছে, সেটার ফলাফল আপনারা 5 আগস্ট পেয়েছেন। আমরা আস্থা রাখতে চাই প্রশাসনের অধিকাংশ যারা আছে তারা বাংলাদেশটাকে ভালোবাসে। অনেকে নীরবে নিভৃতে এসে, অনেক পুলিশ সদস্যরা আমাদেরকে আসে বলে, ভাই আমরা কি করব, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমরা চাই একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই দেশপ্রেমিকরাই ক্ষমতায় আসুক। কিন্তু কিছু কতিপয় লোভী বেনজির হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদয় হয়েছে। প্রিয় পুলিশ ভাইরা, আপনারা বেনজির থেকে শিক্ষা নেন, হারুন থেকে শিক্ষা নেন, আপনারা বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না, কোন ওসির জন্য টাকা রাখতে হবে না, কোন এসআই এর জন্য টাকা রাখতে হবে না। কোন পুলিশ সদস্যরা যদি একটা হারাম টাকা আপনারা স্পর্শ করে দেখেন, আপনার সন্তান রয়েছে, পরিবার রয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই নির্বাচন 1400 শহীদের রক্তের নির্বাচন, এই নির্বাচন ইলিয়াস আলীর গুম হওয়ার নির্বাচন, এই নির্বাচন 30,000 আহত হওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, আমাদের ঘাম দিতে হয়েছে, শ্রম দিতে হয়েছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছে, অনেক মা তার সন্তান হারিয়েছে, অনেক সন্তান তার বাবা হারিয়েছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনারা যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যান, আবার 5 আগস্ট নেমে আসবে। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। এই দেশটা ঠিক করতে হইলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যায় আবদার করবে, আপনার সন্তানদের চেহারাটা মনে রাখবেন। কারণ আজকে যে বাংলাদেশ আপনি রেখে যাবেন, সেই বাংলাদেশটা আপনার সন্তানের জন্য রেখে যাবেন। আজকে যদি ভোটচোরদের কাছে দেশটা রেখে যান, ভোটচোরদেরকে দেশটা তুলে দেন, এই ভোটচোররা আপনার সন্তানদেরকে রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। সিদ্ধান্ত আপনাদের। প্রিয় সিডিসিরা, এসপিএসআইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দিবেন, নাকি জনতার হাতে তুলে দিবেন? প্রিয় মিডিয়ার ভাইরা, আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদেরকে জানায়, ভাই আমরা খবরটা পাঠাই, এই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে দেখলাম
যারা মিডিয়া সব জায়গায় একটা দলের শুধুমাত্র বন্ধনা প্রশংসা সব বন্ধনা শুধুমাত্র বিএনপির জন্য। কি নির্লজ্জ মিডিয়া! মিডিয়া খবরের মাঝে মাঝে বিএনপির প্রচারণা চালায়। এই নির্লজ্জ মিডিয়া যারা গত 17টা বছর তারেক জিয়াকে দেশদ্রোহী হিসেবে স্বীকৃতি দিয়েছে, আজকে তারা নির্লজ্জভাবে তার পদনে হয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। প্রিয় মিডিয়ার ভাইরা, আপনাদের চরিত্র বদলাইতে হবে। আমরা জানি আমার সাংবাদিক ভাইয়েরা চেষ্টা করে, কিন্তু মিডিয়ার মালিকেরা হচ্ছে প্রথম মুনাফিক। আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবারে মিডিয়াকে লাল কার্ড দেখাবে।